এই ব্যাপারে যদি আমাদের দৃঢ়তা থাকে, যতই ষড়যন্ত্র করুক কোন ষড়যন্ত্রকারী বিজয়ী হতে পারবে না ইনশাআল্লাহ। আর একটা কথা কয়েছে, এ পর্যন্ত জামাত শিবিরের সাথে যারা দুর্ব্যবহার করেছে, আখিরাতের ফয়সালা আল্লাহ কি করবেন আল্লাহ জানেন। তবে দুনিয়ায় তাদের পরিণতি বেশি ভালো হয় না। হাসিনা সবচেয়ে বেশি দুর্ব্যবহার করছে, হাসিনা সবচেয়ে বেশি বেইজ্জতি হয়েছে, বুঝছে না? এবং বেইজ্জতি শেষ হয়েছে না? হ্যাঁ না, আরো আছে। শুরু কেমন? এটা কেমন শুরু? এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম মওলানা মতিউর রহমান নিজামীর মতো লোককে হত্যা করেছে। এর পরিণতির ভোগ করতে হবে না? সময়ের জন্য অপেক্ষা করতে হবে। এই সময়ে জামাত শিবিরের লোকদেরকে আরো দৃঢ়তার সাথে, সাহসিকতার সাথে, বলিষ্ঠতার সাথে মাঠে ময়দানে আল্লাহর উপর নির্ভর করে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমরা দুনিয়ার কোন চক্ষু রাঙ্গানিকে পরোয়া করি না, দুনিয়ার কোন দাম্ভিক শক্তিকে আমরা পরোয়া করি না। এই উপমহাদেশের সবচেয়ে দাম্ভিক ফ্যাসিবাদী সরকারকে আমরা বিদায় করেছি অত্যন্ত বেইজ্জতির সাথে। কাজে আমরা তো শেষ আল্লাহর উপর আমাদের আস্থা বিশ্বাস দৃঢ় আছে। যারা এই কাজ করবে তাদেরকে বিদায় আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। এই কথা বলে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের জন্য দোয়া করে, দোয়া চেয়ে এই আসনে আগামী নির্বাচনে দল, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য ওলামায়ে কেরামকে কাছে জানার